শুনেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীর সবচেয়ে খবিস এবং নিকৃষ্ট যে জাতি, এই জাতির নাম হলো ইহুদি। বলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতির নাম, বলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতির নাম। আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু ইহুদিদের আলেম ছিলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ইহুদিদের কাছে গিয়ে ইসলামের কথা বলি, তাহলে তারা মনে করবে আপনি প্রেসার দিয়েছেন, জাদু করেছেন, এটা করেছেন, ওইটা করেছেন, নানা সন্দেহ করবে, নানা ধারণা করবে। ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করেন, ইসলাম এভাবে প্রকাশ না করে এদেরকে আপনার এখানে ডাকেন, আর তাদের সামনে আমি কালেমা পড়ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে সালামকে পর্দার আড়ালে রাখলেন। ইহুদিরা বসা, নবী আসেননি আমার সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাকে আড়ালে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করছেন, কাইফা আব্দুল্লাহ ফিকুম, আচ্ছা তোমরা বলো তো আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন, যে আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? তারা জবাব দিচ্ছে, খাইরুনা ওয়া ইবনু খাইরিনা। ভাই এখানে আপনারা কথা বলেন না তো, রাস্তায় চুপচাপ বাসায় যান, নাহলে চুপচাপ ওয়াজ শুনেন, ওখানে কথাটা বন্ধ করেন, আস্তে আস্তে ওখানে কথাটা নিষেধ করেন। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করেছেন, কাইফা আব্দুল্লাহ ফিকুম, বলো আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? ইহুদিরা বলতেছে, খাইরুনা, আরে তিনি ভালো মানুষ, ওয়া ইবনু খাইরিনা, তার বাপও ভালো মানুষ, তিনিও ভালো, তার বাপও ভালো। এরপরে বলে সাইয়্যিদুনা, তিনিও নেতা, ওয়া ইবনু সাইয়্যিদিনা, তার বাপও নেতা। মানে তিনি ভালো মানুষের ছেলে ভালো মানুষ, নেতার ছেলে নেতা, মানে তারও ভালো কিনে সাক্ষী দিচ্ছে, তার বাপের ভালো এটাও সাক্ষী দিচ্ছে, তিনিও নেতা এটা সাক্ষী দিচ্ছে, তার বাপও নেতা এটাও সাক্ষী দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তোমাদের নেতার ছেলে নেতা, তোমাদের ভালো মানুষের ছেলে ভালো মানুষ, আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে তাহলে ব্যাপারটা কেমন হবে? তারা বলে, মাআযাল্লাহ, খবরদার, আল্লাহর কাছে আশ্রয় চাই, নেতা কখনো মুসলমান হতে পারে না, নেতা কখনো কালেমা পড়তে পারে না, নেতা কখনো আপনাকে গ্রহণ করতে পারে না। যখনই তারা এই কথা বলেছে, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে বললেন, লা ইলাহা, বলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে বললেন কি, লা ইলাহা। যখনই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়লেন, একটু আগে তারা বলেছে খাইরুনা ওয়া ইবনু খাইরিনা, তিনিও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ, তিনিও নেতা, তার বাপও নেতা। কিন্তু যখনই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এই ইহুদিরা মুহূর্তের ভিতর পল্টি মারছে। একটু আগে বলেছে তিনিও ভালো, তার বাপও ভালো, যখনই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এখন বলে শাররুনা ওয়া ইবনু শাররিনা, শাররুনা ওয়া ইবনু শাররিনা, তিনিও খারাপ, তার বাপও খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ। শুনেন, এই 1400 বছরের মুসলমানদের সবচেয়ে বড় যে শত্রু, এদের নাম হলো ইহুদি। বলেন আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম, বলেন না আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম, জুড়ে বলেন আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন, আল্লাহ নবীর বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই ইহুদিরা করে নাই। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রের 10 বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্থিতিশীল করার জন্য, মদিনাকে অস্থিতিশীল করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই ইহুদিরা করে নাই, এমন কোন ষড়যন্ত্র নাই ইহুদিরা করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ইহুদিরা করেছে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র ইহুদিরা করিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন। এরপর 1400 বছর এমন কোন শত্রুতা নাই তারা আমাদের সাথে করে নাই, এমন কোন গাদ্দারি নাই মুসলমানদের বিরুদ্ধে তারা করে নাই, এমন কোন ষড়যন্ত্র নাই মুসলমানদের বিরুদ্ধে করে নাই। সারা দুনিয়ার সব ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা করেছে। 1400 বছর তারা সফল হতে পারে নাই। কিন্তু শেষ দিকে এসে আমাদের মুসলমানরা যখন আমরা আল্লাহর আদর্শ ছেড়ে দিয়েছি, আমরা যখন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছি,
দেখা যাচ্ছে আমরা আল্লাহর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে, আমরা সরওয়ার দু আলমের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে, আমরা আমাদের পথ থেকে সরে যাওয়ার কারণে, আমরা আমাদের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে, মুসলমান তার তাহদিব তামাদ্দুন এবং সবকিছু ভুলে যাওয়ার কারণে আমাদের ভিতর তারা গাদ্দার তৈরি করেছে। নানা জায়গায় শাসক তারা বসিয়েছে। আমাদের পবিত্র ভূমি বাইতুল মাকদিস দখল করে, আমাদের পবিত্র ভূমি ফিলিস্তিন দখল করে, পৃথিবীর একমাত্র অবৈধ রাষ্ট্র ইসরায়েল এই রাষ্ট্রের জন্মগ্রহণ করেছে। এই রাষ্ট্র থেকে তারা ফিলিস্তিনে আমার ভাইকে মেরেছে, আমার বোনকে মেরেছে, মুসলমান শিশুকে তারা মেরেছে, মুসলমান নারীকে তারা মেরেছে, মুসলমান বৃদ্ধকে তারা মেরেছে, হাসপাতালে আক্রমণ করে হাজার হাজার মুসলমানকে তারা খুন করেছে। বাইতুল মাকদিস আমাদের প্রাণের প্রথম কিবলা, যে কিবলায় আমার নবীর কদম মুবারক মাত্র এক রাতের জন্য পড়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর কদম মুবারক মাত্র এক রাতের জন্য বাইতুল মাকদিসে পড়েছে। আমার নবীর কদম মুবারক মাত্র এক মুহূর্তের জন্য বাইতুল মাকদিস পড়েছে। আমার নবীর এক মুহূর্তের কদম মুবারকের কারণে আল্লাহ তাআলা পুরো বাইতুল মাকদিসকে আমাদের জন্য সম্মানিত করে দিয়েছেন। এক রাতের কদম মুবারকের কারণে পুরো বাইতুল মাকদিস আমাদের জন্য সম্মানিত হয়ে গিয়েছে। আজকে সেই ইহুদিরা আমাদের বাইতুল মাকদিস দখল করে রেখেছে। গাজায় আমাদেরকে মারছে, রাফায় আমাদেরকে মারছে, ফিলিস্তিনে মারছে, আরদে মুকাদ্দাসায় মারছে। ইনশাআল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম মুসলমানদের বিজয় নিশান উড়ানো শুরু হয়েছে। আফগানিস্তানে মুসলমানরা জিতেছে, সিরিয়ায় মুসলমানরা বিজয় লাভ করেছে। ইনশাআল্লাহ আপনারা শপথ নেন, সময় বেশি দিন আর বাকি নাই, বাইতুল মাকদিসেও আমরা জিতবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বলেন, বাইতুল মাকদিসে আমরা জিতবই ইনশাআল্লাহ, সময় বেশি দিন নাই। আমরা যদি ফিলিস্তিনের আমাদের মুসলমানদের রক্তের প্রতিশোধ দিতে না পারি, আমাদের সন্তানরা যখন আসবে তারা প্রতিশোধ নেবে। তারা যদি না পারে, তাদের সন্তানরা একদিন না একদিন ফিলিস্তিনের মজলুম প্রত্যেক মুসলমানের প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। ইহুদিরা স্বভাবগতভাবে পল্টিবাজ। এজন্য আব্দুল্লাহ ইবনে সালাম কালেমার আগে বড় ভালো মানুষ, তিনি নেতা, তার বাপও নেতা। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হওয়ার পর মুহূর্তের ভিতর তারা পল্টি মেরেছে। বলে এখন তিনিও খারাপ, তার বাপও খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ। শুনেন, আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন। এবার মূল পয়েন্টটা, এই পয়েন্টটা একটু ভালো করে বুঝবেন। আমাদের পুরা মাদারীপুরে, মনোযোগ, পুরা মাদারীপুরে কি এমন একজন মানুষ আপনারা পেয়েছেন যে 200 বছর হায়াত পেয়েছে? 150 বছর, 100 বছর বাঁচে হয়তো 5-7 জন পাবেন। আগে বাঁচতো অনেক। এখন যেহেতু সবকিছুতেই ভেজাল, মাছে ভেজাল, খাবারে ভেজাল, বাংলাদেশের মানুষ এখনো শুধু ডাবে ভেজাল দিতে পারে নাই, অর্থাৎ গাছের নারিকেলে এখনো ভেজাল দিতে পারে নাই, বাকি সব কিছুতেই ভেজাল। আপনি বিষ খেয়ে মরতে চাইবেন, মরতে পারবেন। হ্যাঁ, দেয়া দিছে, আচ্ছা তাহলে আমি এটা জানতাম না। যাক, ডাবেও নাকি ভেজাল দেওয়া শুরু হয়েছে। আপনি বিষ খেয়ে মরবেন না, বিষেও ভেজাল। আমি যে কথাটা বলতে চাচ্ছি, তো আমাদের জীবনটা একটা ছোট্ট জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহর নবী বলেন এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। এবার প্রশ্ন হলো, আমাদের জীবনের গড় 60 থেকে 70, 70 থেকে গেলে এটা বোনাস, এটা আরেকজন থেকে যুগ মানে ভাগ করা হচ্ছে। গড় বয়স 60 থেকে 70 বছর। এবার বুঝেন, আপনি যদি 70 বছর হায়াত পান, তাহলে 70 থেকে 12 নাবালিগ বাদ দেন, অপ্রাপ্ত বয়স্ক। আপনি 70 থেকে 12 বাদ দিলে আপনি আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন মাত্র 68 বছর। আপনি যদি মাত্র 58 বছর, আপনি যদি 80 বছর হায়াত পান, 12 বছর বাদ দিলে আপনি আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন 68 বছর। আপনি যদি 90 বছর হায়াত পান, তাহলে 12 বছর বাদ দিলে আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন 78 বছর। আপনি যদি 100 বছর হায়াত পান, তাহলে 12 বছর বাদ দিলে আপনি আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন মাত্র 88 বছর, 88 বছর। এবার আপনার যুক্তি কি বলে? আপনি ইবাদত করছেন 88 বছর, অন্যান্য উম্মাহ করছে 800 বছর। আপনি করছেন 90 বছর, তারা 900 বছর। আপনি করেছেন 80 বছর, তারা 800 বছর। আপনি করছেন 70 বছর, তারা 700 বছর।
আপনি করছেন 60 বছর, তারা 600 বছর। আপনি করছেন 50 বছর, তারা 500 বছর। আপনার যুক্তি কি বলে? যারা আল্লাহর ইবাদত বেশি করেছে, যারা রুকু বেশি করেছে, যারা সজিদা বেশি করেছে, যারা তাসবিহ বেশি পড়েছে, তাদের মর্যাদা বেশি হবে, তাদের মুকাম বেশি হবে, তাদের পদমর্যাদা বেশি হবে, তারা ফ্যাসিলিটি বেশি পাবে, কারণ ইবাদত করেছে বেশি। কিন্তু আমি তো আগে হাদিস শোনালাম, কিয়ামতের দিন আগে উঠবো আমরা, জান্নাতে যাবার আগে যাব আমরা। আমরা জান্নাতে না গেলে কোনো উম্মার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আর আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে যে ফ্যাসিলিটি দিবেন অন্য কাউকে দিবেন না। প্রশ্ন হলো, এটা তো এক প্রকারের বৈষম্য হয়ে গেল। আপনি মাত্র 60 বছর ইবাদত করে এত কিছু পাচ্ছেন, তারা 600 বছর করে তা পাচ্ছে না। শুধু পাচ্ছে না এমন না, আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আরে অন্যান্য নবী যে তার উম্মাহকে দাওয়াত দিয়েছেন, অন্যান্য উম্মাহ যে তার নবী তার উম্মতকে দাওয়াতের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, ওই অন্যান্য নবীদের নবুয়তের দায়িত্ব কিয়ামতের দিন দিবে। অন্যান্য নবীরা যে নবুয়তের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন, এটার সাক্ষী কিয়ামতের দিন দিবে সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। তাহলে প্রশ্ন হলো, এটা কেমনে কি বুঝলাম না। শুনেন, যারা 700 বছর ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে 700 বছরের বিনিময় দিবেন। যারা 800 বছর ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে 800 বছরের বিনিময় দিবেন। যারা 900 বছর ইবাদত করবে, তাদেরকে আল্লাহ তাআলা 900 বছরের বিনিময় দিবেন। তাদেরকে আল্লাহ 1 ইঞ্চিও ঠকাবেন না, তাদেরকে আল্লাহ 1 বিগত ঠকাবেন না। যে যতটুকু ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে সমান দিবেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিবেন কম। কিন্তু আমরা তো তার হাবিবের উম্মত, আমরা তো তার বন্ধুর উম্মত, আমরা তো সরওয়ার দু আলম তাজদার মদিনা ইমামুল আম্বিয়া আফজালুন নাস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সময় দিবেন কম, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন সময় দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন দিন দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন রাত দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন মুহূর্ত দিবেন। আল্লাহ বলেন, 1 রাত দিব, তোরা 1 রাত ইবাদত করবি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। শুনো, অন্যান্য উম্মাহ 100 বছর ইবাদত করে যা সওয়াব কামাতো, আমি তোদেরকে আমার হাবিবের কারণে 1 রাত দিব, তোরা 1 রাত ইবাদত করে 100 বছরের সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সময় দিয়েছেন কম, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল মাস দিয়েছেন, যেমন রমাদান সামনে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল রাত দিয়েছেন, 1 রাত লাইলাতুল কদর, আর আরেক রাত আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমাদের দেশে বলা হয় শবে বরাত, যেটাকে আমাদের দেশে বলা হয় কি শবে বরাত। সব মানে রাত্রি, বরাত মানে মুক্তির রাত। এই রাত্রে আল্লাহ তাআলা কি করেন? ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, আল্লাহ তাআলা সব মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকা ওয়া মুশাহিন। যারা শিরক করে তাদেরকে বাদ দিয়ে, আর যাদের অন্তরে শারঈ কোনো কারণ ছাড়া অপর কোনো মানুষের অন্তরে বিদ্বেষ, অপর কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ থাকবে, এই 2 গ্রুপ মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দিবেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার ঘরে আসলেন। মনোযোগ, হাদিসটা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার ঘরে আসছেন, এসে নামাজ পড়া শুরু করেছেন রাতে। ফাতালা সুজুদ হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবিস। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, সিজদা দিচ্ছেন তো দিচ্ছেন, সিজদা দিচ্ছেন তো দিচ্ছেন, সিজদা দিচ্ছেন তো দিচ্ছেন, সিজদা দিচ্ছেন তো দিচ্ছেন। আল্লাহ নবী সিজদা দিচ্ছেন আর মাথা তুলেন না, এমন ভাবে সিজদা দিচ্ছেন, নড়েন না চড়েন না, মাথাও তুলেন না, দিচ্ছেন। আম্মা জান আয়েশা বলেন, এত লম্বা সিজদা দেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত লম্বা সিজদা দেখে আমি ভয় পেয়ে গেলাম। কিরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন কিনা, নচেত এত লম্বা সিজদা তো কোনোদিন দেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে একটু আঙ্গুল দিয়ে খুঁচা দিলেন, দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়েন কি নড়েন না। তিনি নড়লেন। আম্মা জান আয়েশা নিশ্চিত হলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। নামাজ শেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, গুতা দিলা কেন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন লম্বা নামাজ তো কোন রাত্রে পড়েন নাই, এমন ভাবে নামাজ পড়তেছেন যে মনে হচ্ছে আপনি মারা গেছেন। আল্লাহ নবী বলেন, তুমি কি জানো না আজকে কোন রাত?
ইন্নাহা লাইলাতুন নিসফু মিন শাবান ইস্তাগফিরুল্লাহ লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহিমিন। আজকে রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতে যারাই আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এই রাতে যারাই আল্লাহর কাছে দয়া চাইবে আল্লাহ তাদের উপর দয়া অবতীর্ণ করবেন। এই রাতে যারা আল্লাহর কাছে রিজিক চাইবে আল্লাহ তাদেরকে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল কিছু দিন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল কিছু রাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের স্পেশাল একটা দিন সপ্তাহে দিয়েছেন। ওই দিনের নাম হলো শুক্রবার। বলেন সপ্তাহের স্পেশাল দিনের নাম কি? বলেন না, সপ্তাহের স্পেশাল দিনের নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ, আলোচনার মূল পয়েন্ট আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ইহুদিদের আলেম ছিলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে, আর আল্লাহ তাআলা ইহুদিদের জন্য সম্মানিত করেছিলেন রবিবারকে। এখন দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর তিনি শুক্রবারকে 100 সম্মান করেন, কোনো সমস্যা নাই। শুক্রবারের ব্যাপারে তার অন্তরে 100 সম্মান আছে। শুক্রবারের যত ইবাদত আছে, শুক্রবারের যত আমল আছে, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা শুক্রবারের সব আমল সব কিছু ঠিকমতো করেন। কিন্তু তার আগের ধর্মের সম্মানিত বার যেহেতু রবিবার, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা রবিবারের প্রতি ওই অন্তরের কোণায় একটা টান রয়ে গেছে। ভালো করে বুঝেন, তিনি মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পর শুক্রবারকে তিনি 100 সম্মানী মনে করেন। কিন্তু আগের ধর্মে যেহেতু সম্মানী বার ছিল রবিবার, রবিবারের প্রতি তার একটা টান রয়ে গিয়েছে। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, উটের দুধ খাওয়াও হালাল। ইহুদিরা উটের গোশত খেত না, উটের দুধ খেত না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর তিনি উটের গোশতকে হালাল মনে করেন, উটের দুধকে হালাল মনে করেন। কিন্তু আগের ধর্মে যেহেতু এটা খেতেন না, দেখা যাচ্ছে মুসলমান হওয়ার পর তিনি এটা খান না। যেহেতু মুসলমান হওয়ার পর তিনি এটা খান না, অর্থাৎ ইহুদি ধর্মের ওই বিধানের প্রতি এখন একটা সফট কর্নার রয়ে গিয়েছে। ইহুদি ধর্মের সম্মানী বারের প্রতি এখন একটা সফট কর্নার রয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম গ্রহণ করার পর পরিপূর্ণভাবে গ্রহণ করো। ইসলাম গ্রহণ করার পর ইহুদিবাদের আর কোনো কিছু মানা যাবে না। ইসলাম আসার পর খ্রিস্টবাদের আর কোনো কিছু মানা যাবে না। ইসলাম আসার পর হিন্দুত্ববাদের আর কোনো কিছু মানা যাবে না। ইসলাম আসার পর গৌতম বুদ্ধের আর কোনো কিছু মানা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম গ্রহণ করার পর পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে তোমাকে ইসলামই মানতে হবে, ইসলামের বাইরে আর কোনো কিছু মানা যাবে। আসেন, ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গা কোনটা একটু ভালো করে বুঝবেন। আমরা হিন্দু ধর্ম নিয়ে একটু আলাপ দিই, তাহলে বুঝবেন। হিন্দু ধর্ম এখন পূজা নির্ভর, খ্রিস্ট ধর্ম এখন ক্রিসমাস ডে নির্ভর। অর্থাৎ হিন্দু ধর্ম যখন পূজার সময় আসবে আপনি পূজা করবেন, যখন পূজার সময় আসবে আপনি মন্দিরে যাবেন, যখন পূজার সময় আসবে আপনি মূর্তি বানাবেন, যখন পূজার সময় আসবে আপনি মূর্তির নামে প্রসাদ তৈরি করবেন, সেটা খাবেন। 3-4 দিন গান বাজনা করবেন, 5 নম্বর দিন নাচানাচি করে মূর্তি নদীতে ফেলে দিবেন। এই তো ধর্ম। এখন প্রশ্ন হলো, হাঁটবো কেমনে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁটেন। খাবেন কেমনে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খান। ঘুমাবেন কেমনে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমান। বাথরুমে যাবেন কেমনে, বের হবেন কেমনে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যান, বের হন। বিয়ে শাদী করবেন কেমনে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। ব্যবসা করবেন কেমনে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। রাজনীতি করবেন কেমনে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করেন। রাষ্ট্র চালাবেন কেমনে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাবেন। সংসদ চালাবেন কেমনে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাবেন। সংবিধান লিখবেন কেমনে? তাদের ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাবেন।
হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবেন কেমনে? তাদের ধর্ম মাথা গামায় না, যেভাবে মন চায় চালাবেন। সংবিধান লিখবেন কেমনে? তাদের ধর্ম মাথা গামায় না, যেভাবে মন চায় চালাবেন। অর্থাৎ তাদের ধর্ম তারা মন্দিরের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে। এর বিপরীত ইসলাম। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলবেন, আপনি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু পড়ে ফেলবেন, আপনার নাম মুসলমান। আপনি যদি ইসলাম না গ্রহণ করেন, আপনি যদি কালেমা না পড়েন, লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো বাড়াবাড়ি নাই। অর্থাৎ কাউকে কালেমা পড়িয়ে, অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, বন্দুক দেখিয়ে, তীর দেখিয়ে, ধনুক দেখিয়ে কাউকে জোরপূর্বক কালেমা পড়ানোর কোনো বিধান ইসলামে নাই। কাউকে কালেমা পড়ানোর কোনো বিধান ইসলামে নাই। কেউ যদি ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ, কেউ যদি ইসলাম গ্রহণ না করে আপনি তার কাছে বলবেন, ভাই আপনি কালেমাটা পড়েন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনি তার কাছে ইসলামের বাণী পৌঁছাবেন, কবুল করলে আলহামদুলিল্লাহ। যদি কবুল না করে অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, পিস্তল দিয়ে, তীর দিয়ে, ধনুক দিয়ে, বল প্রয়োগ করে কালেমা পড়ানোর কোনো বিধান ইসলামে নাই। কিন্তু আপনি যদি কালেমা পড়ে ফেলেন, মুসলমান হয়ে যান, তাহলে আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। এবার বলেন আপনি হাঁটবেন কেমনে? ইসলামে আছে না নাই? জুড়ে বলেন। আপনি খাবেন কেমনে? ইসলামে আছে না নাই? আপনি ঘুমাবেন কেমনে? ইসলামে আছে না নাই? আপনি বাথরুমে যাবেন কেমনে, বের হবেন কেমনে? ইসলামে আছে না নাই? আপনি বিয়ে শাদী করবেন কেমনে? ইসলামে আছে না নাই? আপনি তেজ্য সম্পত্তি বন্টন করবেন কেমনে? ইসলামে আছে না নাই? আপনি রাষ্ট্র কেমনে চালাবেন? এটা ইসলামে নাই। সংসদ কেমনে চালাবেন? এটা ইসলামে আছে না নাই? সংবিধান কেমনে হবে? ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে হবে? ইসলামে আছে না নাই? ও মুসলমান, আজকে আমাদের ধর্মকে আমরা কি করে ফেলেছি? আজকে আমাদের কত জায়গায় ইসলাম নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ক্ষেত্রে ইহুদিবাদের প্রতি, ওই রবিবারের প্রতি একটু টান থাকার কারণে আর উটের গোশতকে না খাওয়ার কারণে আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। আজকে তোমার অর্থনীতিতে ইসলাম নাই, আজকে তোমার সংসদে ইসলাম নাই, আজকে তোমার সংবিধানে ইসলাম নাই, আজকে তোমার হাইকোর্টে ইসলাম নাই, আজকে তোমার সুপ্রিম কোর্টে ইসলাম নাই। ইসলাম না থাকার কারণে কত নিরীহ মানুষ জেলে ধুকে ধুকে মরছে, কত নিরীহ মানুষ টাকা না থাকার কারণে, ক্ষমতা না থাকার কারণে, তার বড় নেতার পাওয়ার না থাকার কারণে সে ন্যায় বিচার পাচ্ছে না। আজকে মানবতা গুমরে কাটছে। আজকে আপনি নদীতে লাশ পাবেন, খালে লাশ পাবেন, রাস্তায় লাশ পাবেন, বাড়িতে লাশ পাবেন, পাহাড়ে লাশ পাবেন, শহরে লাশ পাবেন, ট্রেনে লাশ পাবেন, কচুরি পানায় লাশ পাবেন, প্রিজের নিচে লাশ পাবেন। এত লাশ, এত খুন, এত রক্ত আর কত দেখবেন। সব বন্ধ করার জন্য আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে কোরআন ফলো করার তৌফিক আমাদেরকে দান করেন। দেখেন ইহুদিরা কিছু মানতো, কিছু মানতো না। মতের পক্ষে আসলে মানতো, গোত্রের পক্ষে আসলে মানতো, দলের পক্ষে আসলে মানতো। আল্লাহ কি বলেছেন? আতাফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। মুসলমান, আমার আলেমের চেয়ে কোরআন বড়, আমার পীরের চেয়ে কোরআন বড়, আমার শায়েখের চেয়ে কোরআন বড়, আমার পীরের চেয়ে ইসলাম বড়, আমার নেতার চেয়ে ইসলাম বড়, আমার নেত্রীর চেয়ে ইসলাম বড়, আমার দলের চেয়ে, বলেন আমার দলের চেয়ে ইসলাম বড়। সুতরাং সবাই যার যার জায়গায়, একদম হাঁটা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলাম এবং দিন পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।